आपने कहा कि ट्रिपल इंजन की सरकार को हमने एमएलए दिया, हमने एमपी दिया, सेंटर में हमने मोदी जी को दिया, लेकिन उसके बावजूद हमारा कोई सोल्यूशन का हल यहाँ पर इस तरीके से नहीं दिख रहा है। जो रेलवे वर्कर्स यहाँ पर रहते हैं, आप क्वार्टर में जाके देख सकते हैं, सबको क्वार्टर में पानी का प्रॉब्लम है। बरसात आता है, सारे क्वार्टर में पानी घुस जाता है। हम तो बाजार वाले हैं, तो हम लोग बाजार वालों के साथ में बहुत और भी बहुत कुछ है। हम लोग को यहाँ पर कोई इलेक्ट्रिक का प्रॉपर एलिमेंट्स नहीं है। देखिए ना, सुबह हुआ नहीं इलेक्ट्रिक बंद, अब ये 12 बजे इलेक्ट्रिक आएगा हमारे पास। डेली का ये सिलसिला है। आउट ऑफ 7 days 5 days की फेस दिस इलेक्ट्रिसिटी रेलवे 1930 में अगर मेरे दादाजी को वो अलर्ट हुआ, आज तक वो नाम ट्रांसफर नहीं किया गया। इससे रिलेटेड सेंट्रल गवर्नमेंट, स्टेट गवर्नमेंट का कोई भी लाइसेंसिंग अथॉरिटी में हम लोगों के पास डॉक्यूमेंट्स का प्रॉब्लम आता है। আমার সহকর্মী শঙ্কর আমার সঙ্গে রয়েছেন খড়গপুর থেকে। শঙ্কর, এই রেল কলোনিতে এই কদিন আগে দেখা গিয়েছিল, সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন অগ্নিমিত্রা পল যে দিদিভাই সব সময় সঙ্গে থাকবেন। তো সেই রেল কলোনিতে এমন কি হলো, ব্যবসায়ীদের মধ্যে এমন কোথায় ক্ষোভ যার জন্য আজ ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা? দেখো, আজকে সকালবেলা অগ্নিমিত্রা পাল তিনি প্রচারে বেরিয়েছিলেন এবং খড়গপুরের নিউ সেটেলমেন্ট এলাকা রেল বস্তি রয়েছে বা বাজার রয়েছে, এই বাজার তারা 1930 সাল থেকে সেখানে বাজার করেন। ব্যবসায়ীদের যে অভিযোগ যে আমরা এমপিও দিয়েছি, আমরা এমএলএকে ভোট দিয়েছি, কিন্তু এই যে জিতে আসার পরেও তাদের যে দীর্ঘদিনের যে সমস্যা, রেল তাদেরকে প্রচুর পরিমাণে ভাড়া নেয়। তারপরে যে এলাকার যে উন্নয়ন, নালা পরিষ্কার করে দেওয়া, রাস্তা করে দেওয়া, পানীয় জল প্রতিশ্রুতি দেওয়া, সেটা পর্যন্ত রেল করে না, অথচ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণের ভাড়া নিচ্ছে। অন্যদিকে এই তীব্র গরমের মধ্যেও রেলের একাধিক এলাকাতে বিদ্যুৎ থাকে না, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। ছোট ছোট দোকানদাররা তাদের দোকানে এসি পর্যন্ত বেরোতে পারে না। সেই সমস্যা কিছুটা হলেও অগ্নিমিত্রা পাল যেটা জানিয়েছেন যে দিলীপ দাস সমস্যা। আচ্ছা, অগ্নিমিত্রা পল তিনি কি বলছেন শোনা যাক। মানুষের সমস্যা যা রয়েছে সেটা চেষ্টা করতে হবে সলভ করার। সব 100% যে হবে সেটা তো বলা যায় না। এবং দিলীপ দা আজকে প্রচুর অনেক দোকানদাররা দোকান অনেক দিন ধরে তারা ইলেকট্রিসিটি পায়নি, সেই ব্যবস্থা দিলীপ দা করে দিয়েছেন। অনেক কাজ হয়েছে, অনেক কাজ বাকি আছে, সেগুলো আমি করব, সেগুলো আমি যাব 3-4 দিনের মধ্যে সঙ্গে। এবং আমি সাংসদ হলে অবশ্যই এই বিষয়গুলো আমি রেলওয়ে বোর্ডের কাছে রাখবো। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিষয়, রেলওয়ের যে বিষয়, সেগুলো তো আমি আগেও বলেছি যে সেগুলো সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ সেটা আমার সরকার।